আজকে একটি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, অনেক মানুষ আছে যারা মনে করেন যে নিজের কর্মের ফল কখনো পাওয়ার পরে স্বীকার করে না। সেটা যদি সে খারাপ করে, খারাপের ফলটা যখন পায় সেটা কোনো না কোনোভাবে দেখবেন যে অন্যের উপরে চাপিয়ে দেওয়াটাই তারা বেশি পছন্দ করে। যেমন আমি কিছুদিন আগে রিক্সায় উঠেছিলাম। তো আমার বাসার কাছাকাছি একটি জায়গায় গিয়েছিলাম মার্কেটে। সেখান থেকে আসার পথে রিক্সাওয়ালাটার কথা বলছি। সে হচ্ছে গিয়ে আপনার যেদিক দিয়ে আসবে সেদিক দিয়ে আসে নাই, মানে সচরাচর যেদিক দিয়ে যাওয়া আসা করা হয় সেদিক দিয়ে আসে নাই। একদম অপরিচিত একটি রাস্তা দিয়ে সে আসছে, যে রাস্তাটা হচ্ছে গিয়ে একদম রাস্তাই বলা চলে না, একটা ঝিল আছে, ঝিলের পাশ দিয়ে একদম ময়লা আবর্জনা ঘেরা এরকম একটা জায়গা দিয়ে সে আসছে। তো আমি বুঝতে পারি নাই যে সে এরকম একটা জায়গা দিয়ে আসবে। আমি ভাবছি যে হয়তো বা জ্যামের কারণে ঘুরে অন্য আরেকটি রাস্তা দিয়ে যাবে, কিন্তু যেটা দিয়ে আসছে সে সেটা কোনো রাস্তার মধ্যেই পড়ে না। ঢাকা শহরের ভিতরে বিশেষ করে একটি ঝিল আছে এখানে আমার বাসার পাশাপাশি আশেপাশি এলাকার ভিতরে। সেই ঝিল পাড় দিয়ে একদম যেখানে ময়লার স্তূপ থাকে, আবর্জনা বা কাঁচা রাস্তাই বলা যায়, জাস্ট মানুষ পায়ে হাঁটার জন্য ঠিক আছে, সেই রাস্তাটা দিয়ে সে আসছে। এখন আমি দেখে তো বুঝতেই পারতেছিলাম না যে এটা কোন রাস্তা বা কোন এলাকার রাস্তা, আমি আসলে চিনতেই পারতেছিলাম না। তো এখানে যে ব্যাপারটা বলতে চাচ্ছি যে দেখেন, তার কর্মের ফলটাই কিছুক্ষণ পরে আমি বলছি যে সে যা করছে সেটার ফলই পেয়েছে, কিন্তু সে স্বীকার করে নাই। আমি বললাম যে দেখেন, আপনি এরকম একটা রাস্তা দিয়ে কিভাবে আসলেন? মানে একদমই খোলামেলা, রিক্সাটা একটু এদিক সেদিক হলেই কিন্তু ঝিলে পড়ে যেতে পারতো। আমি, আমার বেবিরা আছে, আমি তাকে এ কথাটা বলার পরে সে বলল যে হ্যাঁ, আমারও তো টেনশন আছে, আমার রিক্সাটা আছে না, মানে আমার অটোটা তো চিন্তা আছে যে সেটা পড়ে যায় কিনা। তারপরে আমি বললাম যে দেখেন, আমি কিন্তু অ্যাকচুয়ালি তাকে সিরিয়াসলি কিছু বলি নাই, জাস্ট কথা প্রসঙ্গে কথার কথা বললাম যে দেখেন, আপনার অটোর থেকেও কিন্তু আমাদের জীবনের মূল্য অনেক বেশি। আমি জাস্ট এইটুকুই বললাম, সে এইটুকুই ক্যাচ করে রাখছে। হ্যাঁ, কিছুক্ষণ পরের কথাটা হচ্ছে যে সে যখন ময়লা আবর্জনার উপর দিয়ে আসতেছিল, ঠিক তখনই কিন্তু তার সম্ভবত তার রিক্সার মধ্যে কোনো কিছু, মানে পিন টিন একটা ছিদ্র হয়ে গেছে চাকার মধ্যে, এবং স্বাভাবিকভাবেই চাকাটা লিকেজ হয়ে গেছে। তো এটা সে তাৎক্ষণিক টের পায় না। সে আমাকে নিয়ে ওদিক দিয়ে যেভাবে হোক ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কষ্ট দিয়ে জাকিয়ে মাকিয়ে নিয়ে আসলো। আসার পরে বাসায় আমি আসতে পারি নাই, বাসার থেকে জাস্ট 4-5 মিনিট দূরেই রেখে আরেকজন তাকে বলতেছে যে তোমার গাড়ির তো চাকার পাম্প নেই। তখন সে বলতেছে আল্লাহ, আমি তার যেতে পারবো না। তা আমি বললাম কি দেখেন, আপনি তো বেশি বুঝলেন, আপনাকে ভালো রাস্তা দেখালাম, সেটা দিয়ে না আসে আপনি যে রাস্তাটা দিয়ে আসলে আমার ক্ষতি হতে পারতো বা আপনার ক্ষতি হতে পারতো সেটা দিয়ে আসলেন, এখন বেশি ফল তো আপনি পেয়েছেন। উনি বলে কি যে, একটি মজার কথা কি যে উনি ওনার কর্মের ফলটা স্বীকারই করে নাই, উনি আমাকে বলে যে আপনি অভিশাপ দিয়েছেন। আমার কথা হচ্ছে যে আমি যে কথাটা ওনার কথা প্রসঙ্গে বলছি যে আপনার রিক্সার কিছু হলে তো সমস্যা নেই আমার কোনো, কিন্তু আমাদের জীবন তো আপনাদের রিক্সার থেকেও বেশি মূল্যবান, তাই না? আমি এই কথাটা এই কারণে বললাম, সে এভাবে যদি বলতো যে দেখেন আমারও জীবন আছে, তাহলে কিছু বলতাম না। সে বলে যে তার রিক্সারও মানে দাম আছে বা সেটা পড়ে যায় কিনা তার টেনশন আছে। আমি তখন বললাম যে আপনার রিক্সা যাবে, কিন্তু আমাদের জীবনের মূল্য তো রিক্সার মূল্যের থেকে বেশি, তাই না? তো এই কথাটা জাস্ট বললাম, সে কি করলো দেখেন, যে তাৎক্ষণিক যে তার কর্ম মানে করলো, সেই কর্মের ফলটাই কিন্তু সে পেল। মানুষ কখনোই বেশি বুঝতে নেই। এই কথাটা দিয়ে বা এই ঘটনাটা দিয়ে আমি এটাই শিখলাম। আমি তাকেও এটাই বললাম যে দেখেন, কোনো বিষয়ে না বেশি বুঝতে নেই, বেশি বুঝলে আমাদের এরকম হয়। দেখবেন যে কোনো বিষয়ে মিলিয়ে দেখবেন যে যখন আপনি একটু বেশি বুঝে যাবেন বিষয়টা থেকে, তখন কিন্তু আপনার একটা না একটা সমস্যা হবেই। তো যেটা আসলে সেটা করাই উচিত। যে রাস্তা ভালো সেখান দিয়ে উনি হয়তো বা 2-1 মিনিট বা 5-10 মিনিট লেট হতো আসতে, বা আধা ঘন্টাই না হয় লেট হতো, উনি ভাবছে যে কেন লেট হবে, আমি দৌড়ে আসা বলবো, কিন্তু অনেক অনেক ঘুরতে হয়েছে ওনার। এই ব্যাপারটাই আমার কাছে একটা শিক্ষণীয় বিষয় মনে হলো, এই জন্য শেয়ার করলাম যে দেখেন,
কোনো কিছুতেই বেশি বুঝতে নেই। আর উনি যে কর্মের ফল নিজের সাথে সাথে পেলো সেটা উনি স্বীকারও করলো না। এরকম সমাজে কিন্তু অনেক মানুষ আছে যারা কর্মের ফল কখনো স্বীকার করে না। দিন শেষে দেখবেন তার ভুলের ফল সে পায়, এবং সে ফল পাওয়ার পরে সে কি করে অন্য তৃতীয় ব্যক্তিকে মাঝে ডেকে আনে যে তার কারণে হয়েছে বা এর কারণে হয়েছে বা এসে। আমার কথা হচ্ছে সে একজন রিক্সাওয়ালা, তাকে কেন আমি অভিশাপ দেব? তাদের কথা আসলে তাদের মধ্যে, তারা কখনোই বুঝে শুনে কথা বলবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ হাফেজ।